যারা ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ গুম করে, মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম চালায়, এদের কোনো না কোনো ভাবে ফেরাউনের সাথে কানেকশন। কারণ এই আখলাক আর এই চরিত্র ছিল কার? ফেরাউন না। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم خير النساء امرأة إن نظرت إليها سرتك وإن أمرتها أطاعتك وإن غبت عنها حفظتك عن مالها ونفسها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। মূল্যবান তাফসীর পেশ করেছেন গোটা জাতি জাতিকে সাতক পাখির মতো তাকিয়ে থাকে। গোটা জাতির জন্য তিনি অনেক বড় এক বড় বৃক্ষ এবং ছায়া। মুনাজিরে জামান খতিবে ইসলাম হযরতুল আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহ হযরত আমাদের মাঝে দীর্ঘক্ষণ পর্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন। ইতিমধ্যে বিজ্ঞ উপস্থাপক হযরত মাওলানা কামাল উদ্দিন সালেহ সাহেব আমার বিষয়বস্তু ঘোষণা দিয়েছেন যে সুখময় দাম্পত্য জীবনের রূপরেখা, সূরা নিসা আয়াত নাম্বার 34। আমি আপনাদের খিদমতে উক্ত আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা ছোট্ট হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। চেষ্টা করব আমার বিষয়ের উপরে কিছু কথা শর্ট টাইমের মধ্যে আপনাদের খিদমতে আলোচনা করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে বানাইছেন। সূরা আর রুমের আয়াত নাম্বার 21, ওখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে আল্লাহ পাকের কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ, তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য তোমাদের থেকে তোমাদের পত্নীগণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম আজওয়াজ। কেন? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে যেন তোমরা শান্ত নাও। বাহিরে বিভিন্ন কঠিন কঠিন কাজ তোমরা করবা, বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হইবা। ভিতরে আসার পর, বাড়িতে বাসায় আসার পর এগুলো যখন তোমার স্ত্রীর সঙ্গে তুমি শেয়ার করো, বিনিময় করো, তখন তোমাকে সান্ত্বনামূলক কথা দিয়ে তোমাকে সান্ত্বনা, ওখানে একটু সুকুনত পাবে, একটু আরাম পাবে, একটু মনের সান্ত্বনা খুঁজে পাবে। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা মিল, মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা আল্লাহর কুদরত গুলো নিয়ে গবেষণা করে তাদের জন্য এর মধ্যে অনেক অনেক কুদরতি নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আমার যে বিষয় সুখময় দাম্পত্য জীবনের রূপরেখা, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা করেছেন। এই আয়াতের একটা প্রেক্ষাপট হযরতে সাঈদ ইবনে রবি, আল্লাহর নবীর সাহাবী, ওনার স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা। তার স্ত্রীর সঙ্গে তার কিছু বিষয় নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি, তো তার বাবার নিকট তিনি এটা অভিযোগ আকারে পেশ করছেন। বাবা বিষয়গুলো নিয়ে আল্লাহর নবীর সঙ্গে আলোচনা করছেন। এখানে প্রথমে একটি জিনিস বুঝার দরকার, মেয়ের কোন অভিযোগ যখন মা বাবার কাছে যায়, সাধারণত মা বাবা এটাকে পাত্তাই দিতে চায়। বর্তমান সময়ের যে অবস্থা,
গুরুত্বই দিতে চায়। আমার মেয়ে রাবিয়া বসরি, আমার মেয়ে এরকমের কাজ করতেই পারে, এতে করে মেয়ে আরো আশকারা পায়। কথাটা কি ঠিক না? শিক্ষা নিতে হবে। যদিও তাফসীরের বেলায় শানে নুজুল গুলো, প্রেক্ষাপট গুলো গ্রহণযোগ্য। আল ইবরাতু বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। মূল জিনিস প্রেক্ষাপটের উপরে নয়, শব্দ কি বল, কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয়। বাবা গেলেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে উম্মে হাবিবা, সে তো তার স্বামীর কথা মতো চলে না, সে তার স্বামীর কমান মানে না, তো কি করা যায়? কিভাবে তাকে নসিহত করলে, কিভাবে উপদেশ দিলে সুন্দরভাবে স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মানবে, দাম্পত্য জিন্দেগিটা সুখময় হবে, সুন্দর হবে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর। এই আয়াত থেকে বাংলাদেশ পৃথক, বাংলাদেশ মুস্তাসনা, আলাদা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর। আয় আল আমিরিনা ওয়ান নাহিন, আদেশ নিষেধকারী হবে পুরুষ, আদেশ নিষেধকারী হবে স্বামী। কর্তা বানাবে, তাদের প্রধান বানাবে। এই জাতি কোনদিন সফলতার চেহারা দেখবে না। নবীর বাণী মনে ঠিক না? ধরে বলেন, দেখছেন? আল্লাহ পাক কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ এমন অনেক কাজ আছে যেগুলো পুরুষের দ্বারা হয়, নারীদের দ্বারা হয় না। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, সৃষ্টিগতভাবে আল্লাহ তাদের বুদ্ধি কম দিয়েছেন, ঠিক কিনা বলেন? পুরুষের মাসে কোনোদিন কি নামাজ কাজা হয়? কাজা হওয়ার মতো কোনো সমস্যা আছে? কিন্তু নারীরা ইচ্ছা করলেও পুরা মাস নামাজ পড়তে পারে, ঠিক না? সৃষ্টিগত ভাবে তাদের কিছু প্রবলেম আছে, শারীরিক কিছু সমস্যা আছে, যেই কারণে নারীরা ইচ্ছা করলে গোটা মাস নামাজ পড়তে পারে না। পুরুষের বেলায় গোটা মাস নামাজ পড়তে পারে না। দিনের দিক দিয়া, এদিক দিয়া তাদের কমতি। তাদের এই সমস্যাগুলো হয়ে গেলে রোজা রাখতে পারে না, তিলাওয়াত করতে পারে না। কিন্তু পুরুষের আল্লাহ এমন কোন সমস্যা দেয় নাই যে সমস্যার কারণে তার মাসের মধ্যে নামাজ মিস হয়। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, একটা পুরুষের জায়গাতে দুইটা নারী শাহাদত দেওয়া লাগে, তাতে কি তাদের আকল কম না বেশি? তাদের বিবেক বুদ্ধি কম না বেশি? এদের বুদ্ধি এত নিচু হয়ে যায়, এত নিম্নেতে চলে যায়, নিজের সামান্যতম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বলে যে প্রয়োজনে লাখ লাখ মানুষ হত্যা করে ফেলো, তারপরে আমার ক্ষমতায় বসে থাকতে হবে, ঠিক না? লাখ লাখ। আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি, যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ গুম করে, মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম চালায়, এদের কোনো না কোনো ভাবে ফেরাউনের সাথে কানেকশন। কারণ এই আখলাক আর এই চরিত্র ছিল কার? ফেরাউন না।
নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করে। শেষ পর্যন্ত যার জন্য হত্যা করলে হে ওনার ঘরে গিয়ে হাত, ঠিক না?